আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে মাফ করে দিবে যদি এই প্রবাসী ভাইরা যদি ফরজ হুকুমগুলো যদি ঠিক মতো আদায় করে, সুন্নত ওয়াজিব এগুলোও করলেন আর ফরজটা পালন করলেন, আর আপনি কোনো আমল বড় ধরনের কোনো আমল যদি নাও করেন, আপনার দিলে যে যন্ত্রণা যে কষ্ট নিয়ে প্রবাস জীবনে আছেন ওটার দিকে তাকাই আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রবাস ভাইরা যারা আছি ভাই, দুনিয়া আপনি যতই কামাই করার জন্য দুনিয়ার পিছনে ঘুরবেন, যতটুকু আপনার তকদিরে লেখা আছে খোদার কসম এইটাই আপনার জন্য বরাদ্দ। হাজার চেষ্টা করলো আল্লাহ তকদিরে যতটুকু লেগে রেখেছে এটার এক জাররা বেশি পাবেন না। বিশ্বাস হয় ভাই? ঈমান, এটার উপরে ঈমান আনতে হবে। ভালো মন্দ তাকদীরের ফয়সালা, তকদিরে লেখা আছে। আপনার কোনটা হবে কোনটা হবে না এটা কই লেখা আছে ভাই? তকদিরে লেখা আছে। এই জন্য আপনি দুনিয়া করতে গিয়ে আল্লাহকে নারাজ করেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে ইনসান, তোমাকে কে আমার থেকে ধোঁকা দিয়ে রাখলো? কে তোমাকে আমার থেকে দূরে সরাই রাখতেছে? মানুষ, আমি রব কি তোমাকে চোখ দিই নাই? আমি কি রব কি তোমাকে হাত দিই নাই? আমি রবকে যে শক্তি দিয়ে তুমি কাজ করো এই শক্তিকে আমি রব দিই নাই? আমি রবকে তোমাকে হাঁটার মতো শক্তি দিতেছি না? আমি রবকে তোমাকে এখনো শ্বাস নেওয়ার জন্য সুযোগ দিয়ে রাখছি, আবার টানার জন্য সুযোগ দিয়ে রাখছি। একটা মানুষ দৈনন্দিন 1,60,000 বার শ্বাস ফালায় এবং উঠায়, 1,60,000 বার। প্রত্যেকবার একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়, মালিক ওই ব্যক্তি শ্বাস ফালাইতেছে, আল্লাহ নেওয়ার সুযোগ দিতাম। যখন রব্বি কারীম বলে যে আমার বান্দা নিঃশ্বাস ফালাইছে আবার টানার সুযোগ দাও, তখন এই বান্দা নিঃশ্বাস টানতে পারে। এরকম 1,60,000 বার একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা অনুমতি চায়। আপনি কার দয়া নিঃশ্বাস ফালাইতেছেন ভাই? আপনি অক্সিজেনের বিল দিতে পারবেন? একটা হসপিটালে আপনি শ্বাস বন্ধ হয়ে গেলে স্ট্রোক করলে আপনার অক্সিজেনের বিল কত টাকা আসে? মালিক যদি আপনার অক্সিজেনের বিল এভাবে নিত, শ্বাসের টাকা আল্লাহ তাআলা যদি দিতে পারতেন ভাই, আজ যদি প্রবাস জীবন কাটাই, আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ তাআলা নাফরমানি করবেন না ভাই। দুনিয়া যার জন্য আপনি এত কিছু করতেছেন, হ্যাঁ হারাম টাকা কামাইতেছেন, অবৈধভাবে টাকা কামাইতেছেন, জিনা করতেছেন, খারাপ কাজে লিপ্ত হইতেছেন, ভাই আপনি একদিন কবরে যাইতে হবে। কবর আপনার অনেক। আবু যর গিফারি, আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারি কবর দেখলে কাঁদতেন, হাও মাও করে কাঁদতেন, কাঁদতে বুক বাসায় দিতেন, বলতে এটা তো আমার আখিরাতের প্রথম গাঠি, এই গাঠিতে যদি আমি আটকা পড়ে যাই তো আমার প্রত্যেকটা গাঠি আমি আটকা পড়ে যাব। এই জন্য কবরে সর্বপ্রথমে হিসাব নেই, হাসরের ময়দানে সর্বপ্রথমে হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবে নেবে। কিসের হিসাব নেবে ভাই? আমি কাজ করতে গিয়ে নামাজ ছাড়ি কিনা ভাই? আমরা অনেক যুবক, আপনারা মনে এই দিকের মহল্লা যারা কাজ করেন এই সাইডে, তারা মনে কাজ করতে গিয়ে নামাজ করেন না। আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েন, কিন্তু কাজ করতে গিয়ে ভাই নামাজকে আপনি আসল নামাজকে বাদ দিয়ে না। এই কাজ করার যে সুযোগ দিয়েছে যে রব, ওই রবটি নামাজের জন্য সুযোগ দিতে হবে। দিবে তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমি দিল থেকে দোয়া করব। আমি এক মুসাফির, আপনাদের কাছে আসছি, আমি এক মুসাফির মানুষ, হাদিসে আছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রবাসের প্রত্যেকটা ভাইয়ের মনের ন্যায় আশাগুলো কবুল করে। সকল আমিন। আল্লাহ প্রবাসের প্রত্যেকটা ভাইয়ের দিলে যত কষ্ট আছে আল্লাহ মুহূর্তের ভিতরে তুমি এই কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। সকল আমিন। আল্লাহ প্রবাসের ভাইদের মা বাপ ছেলে সন্তান বিবি গাল বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা দেশের বাড়িতে আল্লাহ তাআলা যেন সহিহ সালামতে সুস্থতার সাথে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। সকল আমিন। আল্লাহ প্রবাসী এমন ভাই আছে প্রবাস জীবনে মা হারাই ফেলছে, প্রবাস জীবনে বাপ হারাই ফেলছে, দেশে বাপকে রাখি আসছে, মাকে রাখি আসছে, প্রবাস জীবনে শুনছে মা চলে গেছে, বাপ চলে গেছে। এখানে এমনও অনেক যুবক ভাই আছে না ভাই? মা হারাই ফেলছে, বাপ হারাই ফেলছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই ভাইদের মা বাপদের কবর আযাবকে মাফ করে দেয়। আমার বিদেশ সফর করার উদ্দেশ্য হলো, আমার বড় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আমি প্রিন্সিপাল, এটার প্রধান, 450 ফুলাখানের